হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত দুদিন হলো এত বৃষ্টি আর এত বাতাস, মানে একদমই বাসা থেকে বের হতে পারিনি। আর সারাদিন বাসায় থাকতে তো একদমই ভালো লাগে না, তাই আজকে বিকালের দিকে বের হয়ে পড়লাম। এখনও আকাশে অনেক মেঘ আছে আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, তারপরও ছাতা নিয়ে বের হয়ে পড়লাম যে একটু বের হই। তো বের হয়ে দেখে তো পুরো একদম অবাক, রাস্তা টাস্তা সব ডুবে গেছে, আশেপাশে অনেক পানি হয়েছে। তো বাচ্চারা এই রাস্তার ওপর থেকে মাছ ধরতেছিল, বিষয়টা অনেক বেশি ভালো লাগতেছিল। পিচ্চিগুলো এত মানে মজা করে মাছ ধরতেছিল দৌড়ে দৌড়ে, আমার দেখে তো খুব ভালো লাগতেছিল। ওদের সাথে আমিও দেখতেছিলাম, সব কিছু ভালোই লাগতেছিল। তো রাস্তা ভেঙে যে পানিটা পড়তেছিল, এটা দেখতে যে এত সুন্দর লাগতেছিল। আমরা বেশ কিছুক্ষণ এই পানিতে মজা করলাম, প্লাস এই পানিতে পা দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, খুবই ভালো লাগছিল। তো একটা জিনিস ভাবতে অবাক লাগে যে এই সামান্য মানে পুকুরটা ভরে যে রাস্তার উপর দিয়ে পানি পড়ছে, তাতেই এত সুন্দর দেখাচ্ছে জায়গাটা। তাহলে মানে আল্লাহর সৃষ্টি আসলে কত সুন্দর, তাই না? তো বাসায় চলে যাওয়ার সময় পিচ্চিগুলো আমাকে একটা মাছ দিল। তো আমি ওদেরকে বললাম মাছটা আমাকে দাও, আমি বাসায় একটা বোতল কেটে রেখে দিব। তো ফাইনালি আমি রেখেও দিলাম, কিন্তু মাছটা কোনোভাবেই থাকছিল না এর ভেতরে, শুধু লাফ দিয়ে চলে যাচ্ছিল। তো ভাবলাম এত মাছটা নিয়ে এসে মেরে ফেলবো, মরে যাবে, এর থেকে এটাকে খেয়ে ফেলি, কারণ এটা বড় হলে তো মানুষই খেত। তাই শুধু শুধু ওর জীবন না নষ্ট করে ওর ওকে যথা মর্যাদা দিয়ে আমি ওকে সুন্দর করে হলুদ লবণ মিশিয়ে সুন্দর করে একটা ফ্রাই তৈরি করে ফেললাম। এই ছোট্ট মাছটা কিন্তু আমি একদমই একা খাইনি, তিনজন মিলে এই মাছটা খেয়েছি। সত্যি কথা, মাছটা এত বেশি মজা লাগতেছিল, একদম তাজা তাজা মাছ। ফ্রাইটা করার পরে যদিও একটু কষ্ট লাগতেছিল যে আহারে এত ছোট জিনিস, ভাবছিলাম একটু বড় করব, কিন্তু সেটা তো আর হলো না, তাই ওকে ভেজে খেয়ে ফেলবো। এখন খাওয়ার জিনিস তো খাইতেই হবে, তাই না? এখন মায়া করে কী লাভ? কিন্তু এত ছোট মাছ, আসলে এটার জন্য একটু মায়া লাগতেছে। বাট সত্যি কথা, অনেস্টলি এটা খেতে খুবই ভালো হয়েছিল। আমি তো খুবই মজা করেই খেলাম, সঙ্গে আমি আরও দুজনকেও দিয়েছিলাম।